সত্যি আমি হারিয়ে গেছি। এখন কারো সাথে আর তেমন কথা বলতে ইচ্ছে করে না। যদি তাতে কেউ মনে করে যে হারিয়ে গেছি, তবে হ্যাঁ, আমি হারিয়ে গেছি। ইচ্ছে হয় না কাউকে ফোন করে কয়েক মিনিট কথা বলে। এমনকি কেউ কল করলেও আর কল ব্যাক করতে মনে থাকে না। মেসেজের রিপ্লাই করতেও আর ইচ্ছে করে না। তাতে যদি কেউ মনে করে আমি হারিয়ে গেছি, তবে হ্যাঁ, সত্যিই হারিয়ে গেছি। যাদের সাথে কথা না বললেই নয়, তাদের সঙ্গে দুই একটা কথা বলেও সব বিষয় নিয়ে কথা বলতে আর ইচ্ছে হয় না। মন খারাপ, সমস্যা, কোনোটাই কাউকে বলতে আর ভালো লাগে না। এসবের জন্য আমি দুঃখিত ও বটে। যদি মনে করে তাতে আমি হারিয়ে গেছি, তবে আমি হারিয়েই গেছি। শুধু ভালো লাগে স্বার্থপরের মতো সারাদিন নিজের মতোই থাকতে। ব্যস্ত থাকি বা না থাকি, তবুও নিজের সঙ্গটাই মাত্রা অতিক্রম প্রিয় হয়ে উঠছে। তাও যদি মনে করো আমি হারিয়ে গেছি, তবে তুমি ঠিক ধরছ, আমি হারিয়েই গেছি। যে সঙ্গীহীনতায় একটা সময় আমার মন খারাপ হতো, মনে হতো আমি যেন দুনিয়ার সবচেয়ে একলা অসহায় মানুষ। সে খারাপ লাগা, সে একাকিত্ব আজ যেন সব থেকে প্রিয় হয়ে উঠছে। এখন অমুক বন্ধু খোঁজ না নিলেও আর খারাপ লাগে না। কেউ ভুল বুঝলেও নিজেকে প্রমাণ করতে আর ভালো লাগে না। যদি তাতে হারিয়ে গেছি মনে করো, তবে হ্যাঁ, আমি হারিয়ে গেছি। যারা আমার উপর অভিমান রাখেন কিংবা ভুল বোঝেন, আমি তাতেও দুঃখিত। আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কারো সাথে কথা বা সম্পর্ক কোনোটাতেই আপাতত রাখতে পারছি না। মনে করো আপাতত হারিয়ে গেছি। আর যারা উইদাউট কনভেনশন আমাকে বোঝেন, আমাকে চিনেন, আমার মানসিক অবস্থা দুই একটা কথা শুনে বুঝে ফেলেন, নিজেদের বাউন্ডারি অথবা প্রাইভেসি দুটোই বোঝেন, আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারপরেও আমি হারিয়ে গেছি অনেক দূরে, হেরে গেছি সব থেকে।